শনিবার সেদিন বিজেপির ব্রিগেড সমাবেশ। মোদির উপস্থিতিতে, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপস্থিতিতেই এই পরিবর্তন যাত্রা সমাপ্তি কর্মসূচি। এসপিজির নজরদারিতে এখন থেকেই ব্রিগেড ময়দান। ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যুদ্ধকালীন তৎপরতায় সেখানে মঞ্চ তৈরি হচ্ছে। সরাসরি একটু নজর রাখি, কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, কি তৎপরতার ছবি দেখতে পাচ্ছ? আহিলি, দেখো, নির্বাচনী যুদ্ধের দামামা বাজিয়ে বিজেপির পরিবর্তন যাত্রা 9টি বিভাগ বা জোন থেকে গত 5 থেকে 10 তারিখ পর্যন্ত সেই কর্মসূচি এক প্রকার শেষ হয়েছে, যার পরিসমাপ্তি অনুষ্ঠান বলা যেতে পারে এই ব্রিগেডে। সমস্ত যে যাত্রা তার শেষ হবে এই কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে আগামী শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। সেই উপলক্ষে এই মুহূর্তে বলা যেতে পারে ব্রিগেড জুড়ে সাজো সাজো রব, যুদ্ধকালীন তৎপরতা। তার কারণ এসপিজির নজরদারিতে এই মুহূর্তে সম্পূর্ণভাবে রয়েছে ব্রিগেড। ছবি তোলার ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট নিষেধাজ্ঞা রয়েছে আহিলি। তার মধ্যে দিয়ে আমি এই মুহূর্তে জি 24 ঘন্টার দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই হচ্ছে মূল মঞ্চ। এই মঞ্চে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণ দেবেন এবং তার পাশেই তৈরি হয়েছে, ডান দিকে তৈরি হয়েছে কিন্তু আরও একটি মঞ্চ, অর্থাৎ সরকারি যে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী, সেই সরকারি কর্মসূচির যে মঞ্চ, যেখান থেকে একাধিক বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং তারপরে তিনি এই মঞ্চ থেকে সরাসরি চলে আসবেন এই যে ঘেরা রয়েছে, ছাউনি দিয়ে তৈরি হচ্ছে যে মঞ্চ, সেই মঞ্চের সামনে, যেখানে এই মুহূর্তে এসপিজির কড়া নজরদারি রয়েছে। ডি জোনের মধ্যে সম্পূর্ণভাবে প্রবেশের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। ডগ স্কোয়াড তারা কিন্তু কাজ করছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আহিলি জানিয়ে রাখি যে এই মূল যে মঞ্চ, এই মঞ্চের কাজ কিন্তু কাঠামো তৈরির কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু নিরাপত্তার খাতিরে তরফ থেকে কিন্তু সেখানে নির্দেশ দেওয়া হয় সয়েল টেস্টের, অর্থাৎ মাটির গভীরতা পরীক্ষা করা হবে এই মঞ্চ তৈরির ক্ষেত্রে। সেই কারণে সেই কাঠামো গতকাল খুলে নেওয়া হয়েছে। আজকে সয়েল টেস্ট হয়েছে 3 ঘন্টা ধরে। এসপিজি তারা কিন্তু আজকে বৈঠক করেছেন এবং বৈঠকের পরে আবার নতুন করে এই মূল মঞ্চের কাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে একেবারে গোটা ব্রিগেড ময়দান জুড়ে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে এসপিজি এবং যারা আধিকারিকরা রয়েছেন তারা নজরদারি করছেন, তারা ঘুরছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে যে কাঠামো এবং যে ব্যারিকেড সে তৈরির কাজ চলছে। হাইড্রোলিক যে মেশিন রয়েছে তা দিয়ে কিন্তু মাটি খুঁড়ে সেখানে শালবল্লার খুঁটি লাগিয়ে যেখানে দর্শকেরা বা বিজেপি কর্মীরা যেখানে বসবেন সেই জায়গাগুলি তৈরিরও কাজ হচ্ছে। লোহার বিভিন্ন স্তম্ভ এবং পাটাতন ইতিমধ্যেই তৈরি হয়েছে। এইগুলি দিয়েই কিন্তু মূল মঞ্চ তৈরির কাজ শেষ হবে। আহিলি, ধন্যবাদ কমলাক্ষ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে ব্রিগেড থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।